হিমালয়ের গা বেয়ে গড়িয়ে আসা চিরচেনা নদী ব্রহ্মপুত্র। এই নদী বাংলাদেশ, ভারত, চীন এই তিন রাষ্ট্রের হৃদয়ে প্রবাহিত এক প্রাণ প্রবাহ। কিন্তু এবার এই নদীটি পরিণত হয়েছে বিশ্ব শক্তির এক নতুন খেলার মঞ্চে। তিব্বত যেখানে ব্রহ্মপুত্রের জন্ম, সেখানেই চীন শুরু করেছে এক দৈত্যাকার জলবিদ্যুৎ প্রকল্প। বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার নির্মাণ শেষ হলে বদলে যেতে পারে সমগ্র দক্ষিণ এশিয়ার ভূগোল এবং ভাগ্য। কিন্তু কেন এই বাঁধ বিতর্কের সৃষ্টি করেছে এবং কেন ভারত বা বাংলাদেশ এত উদ্বিগ্ন? পৃথিবীর ছাদ তিব্বতে ভারতের সীমান্ত ঘেঁষে ব্রহ্মপুত্র নদীর বুকে গড়ে উঠছে এক নতুন দৈত্য। শনিবার দক্ষিণ পূর্ব তিব্বতের নিংচি অঞ্চলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বাঁধ নির্মাণ প্রকল্প। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংশয়ং উদ্বোধন করেছেন এই প্রকল্প। বেইজিংয়ের উচ্চাভিলাষী কার্বন নিরপেক্ষতা লক্ষ্য পূরণে এটাই হতে যাচ্ছে চীনের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত। 2024 সালের ডিসেম্বরে অনুমোদিত এই প্রকল্পে থাকছে 5টি বিশাল পানি বিদ্যুৎ কেন্দ্র। খরচ ধরা হয়েছে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান, অর্থাৎ 167 বিলিয়ন মার্কিন ডলার। চীনের দাবি, বিদ্যুৎ উৎপাদনে এটি ছাড়িয়ে যাবে ইয়াংজি নদীর বিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও, কারণ তিব্বতে নির্মিতব্য বাঁধটি এর 3 গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। বিদ্যুৎ যাবে তিব্বতের গ্রাম থেকে শুরু করে চীনের শিল্প শহরগুলোতে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার ভাষায় এই প্রকল্প তিব্বতের উন্নয়ন ও জাতীয় শক্তির অংশ। তবে এই মেগা প্রকল্প ভাটির দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নদীটি তিব্বতে ইয়ারলুং স্যাংপো নামে পরিচিত এবং ভারত ও বাংলাদেশে এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। অরুণাচল প্রদেশ লাগোয়া অঞ্চল হওয়ায় ভারত উদ্বিগ্ন, কারণ এই প্রকল্পটি শুধু স্থানীয় বাস্তুতন্ত্রই নয়, বরং নদীর প্রবাহ পথ পরিবর্তন করতে পারে। তিব্বত মালভূমির কাছাকাছি এ বাঁধের ভৌগোলিক ও পরিবেশগত প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশের ওপর। ব্রহ্মপুত্র নদ ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে প্রবেশ করে বাংলাদেশে। এই বাঁধের ফলে জলপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা চলে যাচ্ছে চীনের হাতে, অর্থাৎ চীনের উজানের সিদ্ধান্তে বিপর্যস্ত হতে পারে লাখো মানুষের জীবন। বিশেষজ্ঞরা বলছেন, এই বাঁধ শুধু একটি প্রকল্প নয়, এটি ভাটি দেশগুলোর জন্য হতে পারে এক জল বোমা। কারণ শুকিয়ে যাবে নদী, আবার হতে পারে আকস্মিক বন্যাও। নদীর গতিপথ নিয়ন্ত্রণ মানে শুধু জল নয়, এটি কৃষি, জনজীবন এবং কূটনৈতিক সম্পর্কেও বিশাল প্রভাব ফেলতে পারে। অবশ্য 2025 সালের জানুয়ারিতে ভারত জানায়, তারা তিব্বতের এই প্রকল্প নিয়ে উদ্বেগের কথা চীনকে জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র নদীর উজানে কোনো কার্যকলাপের মাধ্যমে নিম্ন প্রবাহের রাষ্ট্রগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না হয়। ডিসেম্বরে অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে এই প্রকল্পের কোনো নেতিবাচক প্রভাব নিম্ন প্রবাহে পড়বে না। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। পরিবেশবিদরা সতর্ক করেছেন, তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে এই ধরনের মেগা প্রকল্পগুলো অপরিণীয় ক্ষতি ডেকে আনতে পারে। ভারত ও চীন দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধে জড়িত। এই অবস্থায় চীনের নতুন বাঁধ প্রকল্পকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরেকটি সম্ভাব্য অস্থিরতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।